ইহা ছাড়া মালিকের আর কোনো কিছু চাওয়া নাই আমার আপনার কাছে। আমার ভাই সাত্তার সরকার প্রশ্ন করেছিলাম অত্যন্ত চমৎকার করে। প্রশ্নগুলোর জবাব করতে যায় যে সব জায়গায় দৌড়ানো দরকার, প্রত্যেকটা জায়গা প্রদক্ষিণ করে করে আমাদেরকে বুঝাইলেন। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, হৃদয় ভরে শ্রদ্ধা জানাই প্রশ্নের জবাব করার জন্য। আমার কাছেও এবার তার কয়েকটা প্রশ্ন, একটা না কিন্তু কয়েকটা। আমরা জানি আমার হুজুর পাক একবারই মেরাজে গেছে, আমরা এটা জানি না। আমার ভাইয়ের কথা হইল না, মেরাজ হয়েছে দুইবার। ওনার মেরাজ হয়েছে দুইবার। মেরাজ এর বাংলা অর্থ হলো আত্মদর্শন। ভাই, মেরাজের বাংলা অর্থ হইল আত্মদর্শন। আত্মদর্শন যদি না হইতো আমার হুজুর পাক এই কথা বলতেন না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। ঊর্ধ্বযাত্রাটা হচ্ছে আল্লাহ দর্শন, আর মেরাজটা হচ্ছে আত্মদর্শন। ঊর্ধ্বে উনি আল্লাহকে দেখেছেন, আর ওনার নিজের মধ্যে নিজের মেরাজ হলেন আর নিজেকে যেদিন দেখেছেন। এখানেই জবাব শেষ না, একটা ছোট ইশারা দিলাম আর কি, জবাব করবো পরে। আর একটা প্রশ্ন আছে, হাতেম নামক এলাকা উম্মাহানির ঘর কাবা ঘর। নবীজির মেরাজে তিনটি জায়গা উল্লেখ করা হয়। এক রাবি লেখলেন উনি হাতেম নামক এলাকা থেকে মেরাজে গেছেন, এক রাবি লেখলেন উনি উম্মাহানির ঘর থেকে গেছেন, আর এক রাবি লেখলেন উনি কাবা ঘরের বারান্দা থেকে মেরাজে গেলেন। আসলেই কোনটা ঠিক হবে? আর একটা প্রশ্ন আসছে, জিবরাইল যখন সংবাদ নিয়ে আসলো, এসে দেখে নবীজি ঘুমে তন্দ্রাচ্ছন্ন। দুনিয়ার ব্যাগ কিছু লিখে দিয়ে যদি আমার এই কথা কেউ আমি বিশ্বাস করি না। কেননা সাধারণত ওলিয়া উলিয়া যারা, তাদেরই যদি ঘুম না থাকে, আমার হুজুর পাক ঘুমায়। হ্যাঁ, প্রেমের ছলনা করতে গেলে কত ভাব মানুষের জাগে রে ভাই। তাই তো লালন ফকির লিখেছে, মেরাজ হয় ভাবেরই ভুবন, এটা ভাবের জায়গা। গুপ্ত ব্যক্ত হয় আলাপন, না বুঝে লালন প্রেমের উদ্দীপন, হইল প্রেম করাই মিশে। নিগুর যে প্রেমের কথা, এটা সবার কাছে বলা যায় না। প্রেমের প্রেমিক না হইলে, তাই বলেছে নিগুর প্রেম কথাটি তাই আজ আমি শোধাই কার কাছে। পাও চাটলো, আমার হুজুর পাক জিবরাইলের দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিয়ে সালাম দিল। এখন আমার ভাইয়ের প্রশ্ন, জিবরাইল রে নুরিতন সালাম দিল, তাহলে কি নুরিতনের চাইতে জিবরাইল বড় হয়ে গেল? এ ভাই, আল্লাহ নবীরে সালাম দেয় নাই? আল্লাহ নবীরে সালাম দিছে কিনা? মিম সারা, আসসালাতু আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যেই বেশ কিছু নবীদেরকে সালাম দিয়েছেন। প্রত্যেকের সালামের বেলায় বলা হয়েছে আসসালামু আলাইকা, আর আমার হুজুর পাককে সালাম দেওয়া হয়েছে মিম ছাড়া, আসসালাতু আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ যে নবীকে সালাম দিল, আল্লাহ কি নবীকে চাই ছোট হয়ে গেল? কথাটা আসে কিনা? সালাম দিলেই ছোট হয় না ভাই, বিষয়টা এরকম না যে সালামের অর্থ বোঝা লাগবে। আমারও ব্যাকে সালাম দেখেই চিন্তাই তো সালাম ফুরাই গেছে বেটা।
আছে আমাদের মধ্যে কিছু মানুষ রাস্তা দিয়ে ইয়ংপুলা আসে, আর ওনারা যাই তারা বাপ ধরে একটু কোনাইছে আটে সালাম দেয় নাকি, পার হয়ে গেল সালাম দিল না, কিছু দূর যায় কয়েছে এই সালটা কাটবে বেদক, সালামটা পর্যন্ত দেয় না। এই কথা আমার ওর কানে কেউ কইছে, কয় সালাম ওরে দইনে দেই নাই, আমি যতদিন পয়সা আছি এ বেটা সালাটা সালাম কোনদিন দিব না। এইভাবেই কিন্তু সালামটা দুর্বল হয়ে গেছে। আর আমরা যদি একটা বিষয় জানি, এই সালাম থেকে ইসলাম ধর্মের পরিচয় করিয়ে দেয় সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ইয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। যিনি জবাব দেয় উনিও কয় আপনার উপরেও আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। এই যে উভয়ের উপতি যে শান্তির দোয়াটা করা হয়, ইসলাম শব্দের অর্থ শান্তি। আর এই সালাম ওই ইসলামের পরিপূর্ণতা এনে দেয় আমাদের মাঝে। কিন্তু আমরা কিছু মানুষ নিজের বড় বানাবার যাইয়ে সালাম দেওয়া বাদ দিয়ে যার কাছে সালাম চাই এরা কয় তোর আর জীবনে সালাম দিবই না। বরঞ্চ আল্লাহ রসুল থেকে শুরু করে নবীগণ অলিগণদের ইতিহাস পড়ে দেখেন, পারতে মানে নবী রসুল এবং আল্লাহর অলিদেরকেও আগে সালাম দিতে পারে না, ওনারা আগে সালাম দিয়ে বসে থাকতো। কেননা সালাম দিলে নেকি হইল 90টা, আর যে জবাব দিব হে পাইব 10টা। তুমি নেকির আশাও করলে না, তুমি সালামের আশায় বই রয়েছে, এই জন্য সালাম গেছে। আচ্ছা বাবা, একটা মুরব্বী মানুষ যদি ওর মতো একটা ছাগলকে 10 দিন সালাম দেয়, ওর মতো একটা ছাগলকে যদি 10 দিন সালাম দেয়, ওর মন মানসিকতা যায় কোথায় দাঁড়াবে? অবলা হয়ে যাবে। ও মনে পারার চেষ্টা করবে, এরপরে যেন আমি ওনার সালামটা দিতে পারি, এরকম ইচ্ছা জাগবে কিনা? এই জন্য বেটা এগুলো হইলো দিয়ে পাওয়া জিনিস, এগুলো চাইয়া পাওয়ার জিনিস না। এই জন্য দেওয়া শেখো কা, তাহলে তোমার ব্যাকেই দিব। তারপরে এখানে আরো কিছু আলোচনা আছে, আমি আমার ভাইয়ের সাথে করবো। তার প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, এই জন্য আমি আলোচনাগুলো একটু গুছাই নিতেছি। আর একটা প্রশ্ন আসছে, যে ঘরে নবীজি ছিলেন এটা উম্মাহানির ঘর, ওই ঘরের মধ্যে 3টা টিভি ছিল। এখন যদি আমি কই, তখন তো হেলিকপ্টারও ছিল না, বাসটাও ছিল না, ইলেকট্রিক দ্রব্যাদি তো বেরোই নাই, তাহলে ঘরে টিভি থাকবো কেমবা? সবাই করে আমার সাথে বলো যে হ হ হ। এটা একটা থিওরি, এটা হচ্ছে একটা থিওরি। আপনি এখন টেলিভিশনে যা দেখছেন, একটা বিষয় খুব ভালো লাগছে, আপনি একটু ব্যস্ত, আচ্ছা আপনি মনে মনে কইতেছেন এটা এত ভালো লাগতেছে, তাহলে এটা এখন বন্ধ করে তুই আমার কিছুক্ষণ পরে দেখবেন, কাজ কাম শেষ করে নি, দেখা যাবে। সময়ের সাথে সাথে সে তার মতো চলে গেছে, সে কিন্তু থেমে নেই। দেখেছিল 3টা বিষয় সেখানে, এই 3টা বিষয় তার কি ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ করেনি সত্তর ভাই, বুঝলেন? অনেক প্রশ্ন হয়, কিন্তু এই প্রশ্নটা আজ পর্যন্ত মঞ্চে আসে নাই। তো আমি আমার জায়গা থেকে আগে একটা গান করি, তারপর আস্তে আস্তে চেষ্টা করি আমার ভাইয়ের সাথে একটু আলোচনা করবো।